harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় খবর, কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা এই মুহূর্তের সবথেকে বড় খবর। এবং গতকাল আপনাদের মনে থাকবেন যখন স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তাররা ফিরে আসেন, তারা কিন্তু এসে বলেছিলেন যে দাবিগুলোর কথা বলা হয়েছে সেই দাবিগুলো যতক্ষণ না পর্যন্ত মানা হবে এবং তার মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তারপরে তাদের জেনারেল বডি মিটিং হবে, পরবর্তীতে তারা ভাবনা চিন্তা করবেন, তারা সিদ্ধান্ত নেবেন। এবং যে কথা, যে আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, অর্থাৎ বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হলো এবং নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শুধুমাত্র কিন্তু সিপি বদল নয়, বদল হচ্ছে ডিসি নট পদে অভিষেক গুপ্তর জায়গায় দীপক সরকারকে আনা হলো। এখানেও কিন্তু একটা বড় চেঞ্জ এবং যে বিষয়গুলো সামনে আসছে, অর্থাৎ কারা এই পদগুলো পেলেন এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি, যে ইমেজের কথা বলা হয় খুব ইম্পর্টেন্ট। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের যা পরিস্থিতি, তাতে যারা এই দায়িত্বগুলো নেবেন তাদের ইমেজ, তাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, তাদের যে কেস হিস্ট্রি, সমস্ত বিষয়গুলো এই মুহূর্তে কিন্তু সামনে আসবে। খুব ভাবনা চিন্তা করেই তাই সিদ্ধান্ত নিতে হয়েছে, ক্ষেত্রেও তাই। কিন্তু কাদেরকে, সকাল থেকে একটার পর একটা নাম সামনে আসছিল, যেটি এক্ষুনি সিজার বলছিল, কাদের সম্ভাবনা বেশি রয়েছিল। কিন্তু এর মধ্যে দাঁড়িয়ে যে নাম সামনে এলো তা হলো মনোজ ভার্মা। ডিসি নর্থের পদেও বদল, কিন্তু ডিসি নর্থ যিনি হলেন, একটু তার সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন রয়েছে। সিজারের কাছে আরো একবার ফিরে যাব। সিজার, দেখো, ডিসি নর্থ পদে এসছেন দীপক সরকার। যেটা তোমাকে বলছিলাম, যখন মনোজ ভার্মা মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন, সেই সময় এসডিপিও খড়গপুরের দায়িত্বে ছিলেন দীপক সরকার। অর্থাৎ মাওবাদী অভিযানে, বাম আমলে মাওবাদী দমন অভিযানে দীপক সরকারও কিন্তু সেই সময় পশ্চিম মেদিনীপুরে বা জঙ্গলমহলে কাজ করেছেন। পরবর্তীতে তিনি অ্যাডিশনাল এসপি তেহট্ট হিসেবে কাজ করেন। তিনি দীর্ঘদিন বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন এবং সেখানে দাঁড়িয়ে কোথাও একটা তার যে দীর্ঘদিনের বিভিন্ন ট্রাভেল জোনগুলোতে কাজ করার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তাকে কোথাও এই পদের জন্য অনেক বেশি যোগ্য বলে মনে করা হচ্ছে। এবং সেই কারণে এই সংকটজনক পরিস্থিতিতে, যেখানে ডিসি নর্থের ভূমিকা নিয়ে সিবিআই প্রশ্ন তুলেছে, যেখানে তার ভূমিকা নিয়ে চিকিৎসক পড়ুয়ারা প্রশ্ন তুলছেন, সার্বিকভাবে যখন একটা ক্রাইসিস মোমেন্ট চলছে, সেই জায়গায় দীপক সরকার দায়িত্ব পেলে ডিসি উত্তরে সেখানে তিনি পরিস্থিতি সামাল দিতে পারবেন, এমনটাই সরকার অন্তত মনে করছে, বা শীর্ষ আইপিএস কর্তারা, ডিজি থেকে শুরু করে স্বরাষ্ট্র সচিব, তারা মনে করছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দীপক সরকারকে মনোনীত করা হয়েছে, তাকে বদলি করা হয়েছে ডিসি নর্থের দায়িত্বে। এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে কলকাতা পুলিশেরই 2nd ব্যাটালিয়নে দায়িত্বে পাঠানো হয়েছে। অন্যদিকে যে রদবদলগুলো হয়েছে, যে জাভেদ শামীম, যেহেতু মনোজ ভার্মা তিনি এডিজি ল অ্যান্ড অর্ডার বা এডিজি আইন শৃঙ্খলার দায়িত্ব থেকে তাকে সরানো হলো, সেই কারণে এডিজি আইন শৃঙ্খলা পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যে। সেই জায়গায় জাভেদ শামীম একসময় ছিলেন, তার জায়গায় এসেছিলেন মনোজ ভার্মা। সেই জাভেদ শামীমকেই ফেরত আনা হলো এডিজি ল অ্যান্ড অর্ডার বা আইন শৃঙ্খলার দায়িত্বে। অন্যদিকে যে পদে জাভেদ শামীম ছিলেন, অর্থাৎ গোয়েন্দা বিভাগের দায়িত্বে, আইবির দায়িত্বে, সেখানে গণবন্ত সিংকে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্স থেকে সরিয়ে এডিজি আইবির দায়িত্ব দেওয়া হলো। অর্থাৎ সার্বিকভাবে এই রদবদল, বেশ কয়েকটা শীর্ষ পর্যায়ের রদবদল করা হলো, যে রদবদলে মনে করা হচ্ছে আপাতভাবে যে একটা সংকট তৈরি হয়েছিল পুলিশ মহলে, সেই সংকটটাকে দূর করা সম্ভব হবে। সিজা, তুমি সঙ্গে থাকো। কিন্তু গতকাল আমাদের মনে থাকবে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করেছিলেন, তখন বিনীত গোয়েলকে সরানোর বিষয় তিনি কিন্তু এটাও বলেছিলেন যে বিনীত গোয়েল তিনি যেখানে যেতে চাইছেন তাকে সেখানে পাঠানো হবে। অর্থাৎ বিনীত গোয়েলকে সিপির পদ থেকে সরানো হলো ঠিকই, কিন্তু তাকে পরিবর্তন করে কোন জায়গায় দেওয়া হলো, অর্থাৎ বিনীত গোয়েলের পছন্দসই কোন জায়গায় দেওয়া হলো। সিজার, এই বিষয়টা কি সামনে এসছে?
দেখো, বিনীত গোয়েলকে যেটা আমরা জানতে পারছি, বিনীত গোয়েলকে এডিজি এসটিএফ অর্থাৎ রাজ্য পুলিশের যে স্পেশাল টাস্ক ফোর্স, সেই টাস্ক ফোর্সের দায়িত্বে পাঠানো হয়েছে। এই পদে তিনি এর আগেও ছিলেন। তুমি নিশ্চয়ই মনে করতে পারো যে কিছুদিন আগে, বছর কয়েক আগে, নিউ টাউনের বুকে সাপুরজি আবাসনে পাঞ্জাবের একটি ক্রিমিনাল গ্যাংয়ের সঙ্গে একটা এনকাউন্টার হয়েছিল রাজ্য পুলিশের এসটিএফ এর। সেই ঘটনার সময় এডিজি এসটিএফ এর দায়িত্বে ছিলেন বিনীত গোয়েল, এবং সেই দায়িত্বেই তিনি ফেরত গেলেন, এবং পরবর্তীতে তিনি আর অন্য কোথাও দায়িত্বে, অন্য কোনো দায়িত্বে যান কিনা সেটা দেখার, কিন্তু আপাততভাবে এডিজি এসটিএফ এর দায়িত্বে পাঠানো হয়েছে বিনীত গোয়েলকে। নিঃসন্দেহে তুমি সঙ্গে থাকো, এই বড় খবরের দিকে নজর রাখছে এই খবর। টিভি9 বাংলা প্রথম ব্রেক করলো, যে খবর এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্যের মানুষ জানতে চাইছিল যে আজকে বিকেল 4টের মধ্যে পুলিশ কমিশনার, নতুন পুলিশ কমিশনার কে হতে চলেছেন। মনোজ ভার্মা কলকাতার নতুন পুলিশ কমিশনার, এবং বিনীত গোয়েল আগে যে ক্ষেত্রে ছিলেন অর্থাৎ সেখানেই তিনি আবারও কিন্তু পৌঁছে গেলেন। তিনি তার পছন্দসই জায়গায় চলে গেছেন, যেটা গতকাল স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, ডিএমই এবং ডিএসএইচ এই পদের কি হবে, যে পদের দাবি কিন্তু তুলেছিলেন যে এই পদ থেকে যারা আছেন সেই পদে তাদেরকে ইস্তফা দিতে হবে, সেই ক্ষেত্রে সরকারের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হলো, নবান্নই বা কি সিদ্ধান্ত নিয়েছে, প্রদীপ্ত কান্তি ঘোষের কাছ থেকে আমরা এই বিষয়ে আপডেট নেব। প্রদীপ্ত শোনা, হ্যাঁ বলো প্লিজ। কৌস্তব নায়েক, তাকে অপসারণ করা হয়েছে, তাকে আপাতত পাঠানো হচ্ছে ডিরেক্টর ইনস্টিটিউট অফ হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ারে, যিনি ডিএমই হিসাবে দায়িত্ব সামলেছেন। তবে ডিএমই পোস্টে আপাতত কারোর নাম রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়নি। ডিএইচএস পদে থাকা দেবাশিস হালদারকে সরানো হয়েছে ওএসডি পদে, তার পরিবর্তে স্বপন সোরেন আপাতত ডিএইচএস এর দায়িত্ব সামলাবেন, এরকমটাই স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে নোটিফিকেশন করা হয়েছে সেখানেও জানানো হয়েছে। এবং লিমা, গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছিলেন জুনিয়র ডাক্তারদের যে মিনিট সামনে এসেছিল সেখানেও বলা ছিল যে ডিএমই এবং ডিএইচএস কে সরানো হবে। তাৎপর্যপূর্ণভাবে ডিএইচএস পদে স্বপন সোরেনকে দায়িত্ব দেওয়া হলেও ডিএমই পদে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা স্পষ্ট রাজ্য সরকার না করলেও অন্যত্র কিন্তু কৌস্তব নায়েক, চিকিৎসক কৌস্তব নায়েককে সরিয়ে দেওয়া হলো, সেটা স্পষ্ট করে দেওয়া হলো রাজ্য সরকারের তরফে। বেশ প্রদীপ্ত, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যে পদগুলোতে বড় রদবদল হলো, অর্থাৎ একটা বড় চেঞ্জেস গুলো দেখতে পাচ্ছি এই মুহূর্তে, সেই খবর ব্রেক করছে টিভি9 বাংলা। একদিকে আমরা প্রদীপ্ত যেমনটা জানাচ্ছিল যে দিকটা আমাদের নজর ছিল, ডিএসএইচ এবং ডিএমই এই পদ আপাতত কিন্তু তাহলে ফাঁকাই রইল। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সব পদ থেকে যদি সবাইকে সরিয়ে দেওয়া হয় তাহলে পুরো জায়গাটা ফাঁকা হয়ে যাবে, অর্থাৎ সেই জায়গায় তো কাউকে আনতে হবে। এখন দেখার এই যে ফাঁকা জায়গাটা তৈরি হলো সেখানে কে আসবেন বা কারা আসবেন, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে বা যারা আসবেন সেই যে নাম বেছে নেওয়া, এটা এই মুহূর্তে রাজ্যের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নজর রয়েছে আমাদের এই খবরের দিকে।